আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম অ্যাট এক্সেলে। আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে সিরিয়াল নাম্বার রোমান সংখ্যায় দেওয়া যায়। আমরা তো স্বাভাবিকভাবে এক্সেলে যখন কোনো সিরিয়াল নাম্বার ব্যবহার করি তখন তা দেখা যায় ইংলিশের নরমাল ফরম্যাটে 1 2 3 4 এরকম করে ইউজ করি। তো অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে বা আমাদের ডেটার প্রয়োজনে দেখা যায় যে আমাদেরকে রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দিতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দেওয়া যায়। তো চলুন আমরা দেখি কিভাবে রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দেওয়া যায়। আমাদের এখানে একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটে আমরা সিরিয়াল নাম্বারটা দিব। তো এই ডেটা সেটে হচ্ছে বিভিন্ন ব্যক্তির নাম আছে, তার বাম পাশে কলামটা আমরা রেখেছি সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য রোমান সংখ্যা। তো আমরা এখানে কয়েকটা পদ্ধতি দেখব যে কিভাবে রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দেওয়া যায়। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের অটোমেটিক সিরিয়াল নাম্বার দেওয়ার ক্ষেত্রে যে আমাদের আসলে ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলা ইউজ করে সিরিয়াল নাম্বার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। তো রোমান সংখ্যাতেও দিতে গেলে আমাদের হচ্ছে গিয়ে ফর্মুলা ইউজ করতে হবে। তো যেটা হবে যে আমাদেরকে আসলে ফর্মুলা দিয়ে কিভাবে সিরিয়াল নাম্বার দিতে হয় এই বিষয়টা যদি জানা থাকে ক্লিয়ারভাবে, তাহলে রোমান সংখ্যাও খুব ইজিভাবে দেওয়া যাবে এবং খুব ইজিভাবে আপনারা এটা বুঝতে পারবেন যে কিভাবে রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দেওয়া যায়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের আসলে ফর্মুলা ইউজ করে কিভাবে সিরিয়াল নাম্বার দেওয়া যায় এই বিষয়টা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলেই আমরা রোমান সংখ্যায় কিভাবে সিরিয়াল নাম্বার দেওয়া যায় সেটাও বোঝা যায়। তো আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা দেখবেন ওইখানে হচ্ছে আমি বিভিন্ন ফর্মুলা ইউজ করে কিভাবে সিরিয়াল নাম্বার দেওয়া যায় সেই বিষয়গুলো আমি আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বাটনে বক্সে আমি আমি আমার ওই টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইটা যদি দেখেন তাহলে খুব ইজি বুঝতে পারবেন যে ফর্মুলা ইউজ করে কিভাবে সিরিয়াল নাম্বার দেওয়া যায়। আর ফর্মুলা ইউজ করে আপনি যখন সিরিয়াল নাম্বার দিবেন তখন আপনার এক্সেলে কাজ করা অনেক সহজ হয়ে যাবে এবং আপনার অনেক সময়ও বেঁচে যাবে। তো আজকে আমরা দেখি যে কিভাবে এক্সেলে আমরা রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দিতে পারি, অটো সিরিয়াল নাম্বার। তো আমি এর আগে আমার ফর্মুলার টিউটোরিয়ালে বলেছিলাম যে যে কোনো ফর্মুলা লিখতে গেলে এক্সেলে শুরু করতে হয় ইকুয়াল সাইন দিয়ে। আপনি যেই সেলে কোনো ফর্মুলা ক্রিয়েট করতে যাবেন ওই সেলে অবশ্যই শুরু করতে হবে ইকুয়াল সাইন দিয়ে। তো এটার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে A2 সেলে আমাদের রোমান সংখ্যার সিরিয়াল নাম্বার শুরু করব। তো এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে শুরু করি, ইকুয়াল সাইন দিয়ে নিলাম। এরপর আমরা হচ্ছে রোমান সংখ্যা যেহেতু দেবো আমাদের লিখতে হবে রোমান আর রোমান। রোমান লেখার পরে আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এইখানে আমরা রো ফর্মুলাটা ইউজ করে সিরিয়াল নাম্বারটা দিই, আর ও ডাব্লিউ রো লেখার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলতে হবে। এরপর একটা মাইনাস সাইন দিতে হবে, দেওয়ার পর আমাকে আবার লিখতে হবে আরও ডাব্লিউ রো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার আমাদের যেটা করতে হবে আমার ঠিক এই সেলের A2 সেলের ঠিক উপরের সেলটা সিলেক্ট করে দিতে হবে। এখানে সরাসরি A2 লিখলেও হবে অথবা কিবোর্ড থেকে আপ অ্যারোটা প্রেস করলেও হবে। এরপরে A1 সেলকে আমাদের লক করে দিতে হবে। আর এক্সেলে কোনো সেলকে লক করে দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ফাংশন 4 ইউজ করা। আপনারা কিবোর্ডের ফাংশন 4 মানে F4 বাটনটা প্রেস করলে এটা লক হয়ে যাবে। এখানে একটু বলে রাখি যে আপনারা যখন ডেস্কটপ ইউজ করবেন তখন হচ্ছে ডিরেক্টলি ফাংশন 4 ইউজ করলেই হবে, F4 বাটনটা। আর ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায়, ল্যাপটপের ক্ষেত্রে কিছু কিছু ল্যাপটপে দেবে বা বর্তমানে যেসব ল্যাপটপগুলো আছে এগুলোতে হচ্ছে গিয়ে FN আলাদা একটা বাটন আছে নিচের দিকে, এই বাটনটা প্রেস করে আপনারা উপরে F4 বাটনটা প্রেস করবেন, দেখুন সেলটা লক হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেমিকোলন দিতে হবে, দিয়ে
আচ্ছা, এটাতে সেমিকোলন লাগবে না, আমরা হচ্ছে গিয়ে সরাসরি ব্র্যাকেট ক্লোজ করে দিলেই হবে। আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যেটা হচ্ছে, আমরা রো এর আগে রোমান লেখার পর আমরা একটা ব্র্যাকেট দিয়েছিলাম, ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তো আমাকে আর একটা ব্র্যাকেট দিয়ে পুরো ফর্মুলাটা ক্লোজ করে দিতে হবে। এখন যদি আমরা এন্টার দিই, দেখুন রোমান 1 চলে আসছে। এখন আমরা নিচের দিকে যদি মাউসের রাইট বাটন ধরে ড্র্যাগ করি, দেখুন সিরিয়াল নাম্বার রোমানে চলে আসছে। 1 থেকে 1 2 3 4 করে একদম 17 পর্যন্ত চলে আসছে। এইটা একটা পদ্ধতিতে আমরা খুব সহজেই সিরিয়াল নাম্বার দিতে পারি রোমান সংখ্যায়। আমরা আরও একটা পদ্ধতি দেখতে পারি। এখানে আমরা আগের মতো লিখবো হচ্ছে রোমান, ROMAN রোমান। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এখানে হচ্ছে সাবটোটাল ফর্মুলাটা ইউজ করবো, SUBTOT, সাবটোটাল। এরপর আমরা আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে দেখুন এক্সেল এখানে আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে। আমি কি করতে চাচ্ছি, তো আমি চাচ্ছি যে সিরিয়াল নাম্বার দিতে। তো সিরিয়াল নাম্বার দিতে গেলে আমাকে দিতে হবে কাউন্ট এ, তার উপরে আছে কাউন্ট। কাউন্ট হচ্ছে শুধু গণনা করবে, আর কাউন্ট এ দিয়ে আমি সিরিয়াল নাম্বারটা দিতে পারবো। তো কাউন্ট এর উপরে যদি ডাবল ক্লিক করি, দেখুন কাউন্ট এর সিরিয়াল নাম্বার ছিল 3, এখানে এক্সেল 3 শো করছে। এরপরে আমার একটা কমা দিব। কমা দেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের ঠিক তার ডান পাশের সেলটা সিলেক্ট করে দেন। ডান পাশ বলতে হচ্ছে B2 কলামে, B2 সেলে আমরা হচ্ছে কি আমরা আমাদের রোমান সংখ্যা দিতে যাচ্ছি, আমরা আমাদের ফর্মুলায় লিখছি B2 সেলে। আমাদের যেটা করতে হবে, C2 সেলটা সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে গিয়ে আমাদের কিবোর্ডের রাইট ওটা প্রেস করলেই সিলেক্ট হয়ে গেল। এখন এই C2 সেলটাকে আমাদের F4 বাটন দিয়ে বা ফাংশন 4 দিয়ে লক করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা সেমিকোলন দিতে হবে, দিয়ে আবার সেম ভাবে C2 সেলটাই আবার সিলেক্ট করে দিতে হবে, করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এখন যেটা হচ্ছে যে এইখানে আমাদের আরেকটা ব্র্যাকেট দিতে হবে, কারণ হচ্ছে আমরা রোমানের পর একটা ব্র্যাকেট স্টার্ট করেছিলাম যেটা এখনো শেষ করিনি। তো সেটার জন্য আমাদের আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে আমরা এন্টার করে দিব। দেখুন সিরিয়াল নাম্বার চলে আসছে রোমান হরফে 1। এবার যদি আমরা মাউস ধরে রাইট বাটন ধরে নিচের দিকে ড্র্যাগ করি এবং সিরিয়াল নাম্বার চলে আসছে। এইভাবে আমরা রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দিতে পারি আমাদের এক্সেলের যে কোনো ডেটাতে। তো রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দিতে গেলে আমরা এখানে দেখলাম যে আমাদের ফর্মুলা ইউজ করে দিতে হচ্ছে। তো এইখানে যেটা বলবো আমি, যে এখানে দুটা ফর্মুলা ইউজ করে দেখিয়েছি আপনাদের, একটা হচ্ছে রো ফর্মুলা আর একটা হচ্ছে গিয়ে সাবটোটালের ফর্মুলা। তো আমার আর একটা ভিডিও আছে, আমি শুরুতেই বলেছি আমার ওই টিউটোরিয়ালে হচ্ছে বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করে কীভাবে সিরিয়াল নাম্বার দেওয়া যায় এবং ওই ফর্মুলাগুলোতে আপনারা কী কী সুবিধা পাবেন ইউজ করলে, সেইগুলো আমিও সেখানে আলোচনা করেছি। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখে নেন, তো আপনাদের কাছে ফর্মুলা ইউজ করে সিরিয়াল নাম্বার দেওয়াটা খুবই ইজি হয়ে যাবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের কাজের সুবিধা অনুযায়ী যে কোনো ফর্মুলা ইউজ করে আপনারা আপনাদের এক্সেলের যে কোনো কাজ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা কোনো কমেন্টস থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি আপনাদের সেই বিষয়গুলো সলভ করার বা আপনাদের কোনো কোয়েরি থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।